কারা কারা আসছেন, দিদিকে টাকা দিচ্ছেন বাক্স ভর্তি করে না ট্রলি ভর্তি করে, সেগুলো তারাই বলতে পারে। 20 বছর ধরে তারাই তো বলতে পারবেন যে তারা কাকে নিরাপত্তা দিয়েছেন, দিদিমণিকে না দিদিমণিকে যারা টাকা পৌঁছে দিত তাদের। সেখান থেকেই তো প্রশ্ন উঠছে, কি এমন নিবিড় সম্পর্ক জন্মেছিল যে 20 বছর একজন পিএসকে রাখতে হবে এবং তাকে সরালে পরে কাঁদতে হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে গভীর এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। পিএসরা সেখানে ভালো সাক্ষ্য হতে পারে। এটা মারাত্মক। 20 বছর ধরে যে একজন পিএসএ থেকে তাকে ডেফিনেটলি তাকে ইন্টারোগেট করা দরকার। পিএসএ একটা গভর্নমেন্ট অফিসার, সিকিউরিটি পার্সোনাল, তাকে তো পাল্টাতেই পারে। আজকে রাম আছে, কাল হনুমান আসতে পারে, পরশু দিন আলু আকবর আসতে পারে, যে কেউ আসবে। যেমন ডেরেক বলেছে মমতার রক্ষা করবে, ভালো তো। ডেরেক সারাদিন ওখানে বসে থাকো। এই ভবানীপুরের মামলাটা হচ্ছে লোক দেখানো মামলা। আপনাকে, আপনার মতো মানুষ, আমাদের মতো মানুষকে তাকিয়ে রাখা, আমি এখনো আছি, এই মামলা কিছু হবে না, তাতে আপত্তি কি আছে? মানে এদের কি প্রত্যেক ব্যক্তির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে? পিএস একটা গভর্নমেন্ট অফিসার, সিকিউরিটি পার্সোনাল, তাকে তো পাল্টাতেই পারে। আজকে রাম আছে, কাল হনুমান আসতে পারে, পরশু দিন আলু আকবর আসতে পারে, যে কেউ আসবে। আমি জানি না, এই নিয়ে অকারণ সবকিছু নিয়ে একটা হই হই করে। আসলে ওকে এখন মিডিয়াতে ভেসে থাকতে হবে। মিডিয়াতে ভেসে থাকতে গেলে পরে সবকিছু নিয়ে হই হই করবে আর মিডিয়া সেটা নিয়ে চান্স করবে। এই তো আর কিছু। কোন দুর্নীতির সাথে জড়িত ছিলেন পিএস ওরা বা নিরাপত্তা রক্ষীরা? তারা তো জানবেনই কারা কারা আসছেন, দিদিকে টাকা দিচ্ছেন বাক্স ভর্তি করে না ট্রলি ভর্তি করে, সেগুলো তারাই বলতে পারে। 20 বছর ধরে ছিলেন এই পিএস ওরা। এটা মারাত্মক। 20 বছর ধরে যে একজন পিএসএ থেকে তাকে ডেফিনেটলি তাকে ইন্টারোগেট করা দরকার। আপনি বলছেন পিএস এর মানে নিরাপত্তা রক্ষীদের ইন্টারোগেট করুন? নিশ্চয়ই। কেন? 20 বছর ধরে তারাই তো বলতে পারবেন যে তারা কাকে নিরাপত্তা দিয়েছেন, দিদিমণিকে না দিদিমণিকে যারা টাকা পৌঁছে দিত তাদের। সিরিয়াস ব্যাপার, এটা তো তদন্ত হওয়া উচিত। স্যার, আইনসম্মত ভাবে কি এক মানে 20 বছর ধরে একজন পিএস কে রাখা? সেখানেই তো সন্দেহ জাগছে। সিকিউরিটি পার্সোনাল আমার নিজের মতে তাদেরও পরিবর্তন হওয়া উচিত মাঝে মাঝে। কত বছর ধরে? যাই হোক, 4 বছর হোক, 5 বছর হোক, কিন্তু 20 বছর। সেখান থেকেই তো প্রশ্ন উঠছে, কি এমন নিবিড় সম্পর্ক জন্মেছিল যে 20 বছর একজন পিএসকে রাখতে হবে এবং তাকে সরালে পরে কাঁদতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফিরিয়ে দিলেন, বাড়ির সামনে পর্দা ঝুলছে, তাকে ফিরিয়ে দিলেন। এইসব সিকিউরিটিতে এগুলো হচ্ছে লোক দেখানো, কিসের সিকিউরিটি? তিনি নাকি এত বড় জননেত্রী, আবার সিকিউরিটি এইসব এরাই জেড সিকিউরিটি বিকিউরিটি দিয়ে না নিজের গুরুত্ব বাড়াবার চেষ্টা করে। এগুলো হচ্ছে ফলস ইগো আমার মনে। নতুন নিরাপত্তা রক্ষীদের সমস্যা কোথায় ছিল যে পুরনো নিরাপত্তা রক্ষী লাগবে? আমি তো সে কথাই বলছি যে নিরাপত্তা কর্মী পাল্টাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু একজন নিরাপত্তা কর্মীকে যদি 20 বছর ধরে রাখা হয়ে থাকে তাহলে তো অবশ্যই তদন্ত হওয়া দরকার। বিশেষ করে যখন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে গভীর এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। পিএসরা সেখানে ভালো সাক্ষ্য হতে পারে। দুর্নীতির কথা, নিয়োগ দুর্নীতি, সব দুর্নীতি, সর্বত্র দুর্নীতি। কোনো একটি ক্ষেত্রে, আমি তো বহুবার বলা যাচ্ছে, কোনো একটি ক্ষেত্রে মমতা দাঁড়িয়ে বলুন যেখানে দুর্নীতি হয়নি। যেমন ডেরেক বলেছে মমতার রক্ষা করবে, ভালো তো। ডেরেক সারাদিন ওখানে বসে থাকো। একজন এমপি সাংসদের কাজ হচ্ছে তৃণমূল সুপ্রিমোকে পাহারা দেওয়া। খারাপ লাগে বলতে যে এরা আত্মসম্মান, আত্মমর্যাদা বিবর্জিত কাজ করছে। নন্দীগ্রামের নির্বাচন নিয়ে মামলা করেছিলেন, সেই মামলা নিয়ে অনেক নাটক, কোন বিচারপতি শুনবেন কোন বিচারপতি শুনবেন না। 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছিলেন, কিন্তু মামলাটা শুনানি করান। এই ভবানীপুরের মামলাটা হচ্ছে লোক দেখানো মামলা। আপনাকে, আপনার মতো মানুষ, আমাদের মতো মানুষকে তাকিয়ে রাখা, আমি এখনো আছি, এই মামলা কিছু হবে না, কিছুই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন রকম ভাবে জানে বা প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, কে মেরে ফেলতে চাইছে। তৃণমূলের লোকেরাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে ওই জন্যই নিরাপত্তা রক্ষী এরকম। তৃণমূলের লোকেরাই মেরে ফেলতে চাইছে, কেউ। মমতা বন্দ্যোপাধ্যায় স্যার একেবারেই যদি এটা আশঙ্কা কারো মনে হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে যারই হোক, তার মানে তাদের নিজের ভেতরেই তারা জানেন যে কেউ মেরে ফেলতে চায়। তারা যে কেউ কেন মারতে যাবে? কি এমন
রাজনৈতিক ব্যক্তিত্ব যে হোক আমার দিকে দেখবেন হঠাৎ করে হকার বিরোধী আন্দোলন আপনি মানে দেখেন মিছিল করছেন কোথায় যেখানে হকার নেই। মিছিলে তো একটা হকারও ছিল। তাই তো বলছি যেখানে মিছিল করছেন সেখানে হকার নেই, হকারের বিরুদ্ধে লড়াইটা করছে বামপন্থীরা। এখন সেই পরিষদটা হাতছাড়া হয়ে যাচ্ছে, অতএব আবার একে মিডিয়ায় বাঁচিয়ে রাখা। একেবারে শেষ প্রশ্ন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ছিলেন, এখন এই অন্য জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, এলো কি শোভনদেব চট্টোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ আরেকবার খুলবে। দেখুন কারা পরামর্শ দিয়েছেন আমি জানি না আপনাদের মিডিয়া বা কোথায় আমি বলেছিলাম যে আপনার কিছু দম নেই। গণতন্ত্রের বেসিক ব্যাপারটাই হচ্ছে সংখ্যা, যার পকেটে যত বেশি সংখ্যা, প্রকারতন্ত্রের যার পকেটে যত বেশি দুর্নীতির টাকা তারাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, অভিষেক নয়, মমতা নয়। অভিযোগ কি করে হবে? অ্যাসেম্বলিতে হতে পারবে না, অভিযোগকে তো হতে হবে পার্লামেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন হেরে গেছেন, তিনি তাহলে আর তৃণমূল দলটার অস্তিত্ব থাকলো না। নেই তো। কবে অস্তিত্ব ছিল? বাঁচিয়ে রেখেছেন আপনারা মিডিয়ার হাওয়া দিয়ে।